আল্লাহ কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু তোমাদের মতো এরকম 1 মাস আল্লাহ রোজা ফরজ করেনি। শুধু উম্মতি মুহাম্মাদের জন্য লাগাতার 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রমজানের রোজাই তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবে। নামাজ মানুষকে মুত্তাকি বানায় না, নামাজ মানুষকে মুত্তাকি বানায় না, হজ মানুষকে মুত্তাকি বানায় না, যাকাত মানুষকে মুত্তাকি বানায় না। মুত্তাকি বানায় তার নাম হলো রমজানের রোজা। যখন আপনি নামাজ পড়েন, আপনি কিন্তু আল্লাহর জন্যও পড়েন, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়েন। অনেক নামাজে আছে মানুষ দেখানোর জন্য আস্তে আস্তে নামাজ পড়ে, একলা যখন পড়ে খালি ঢকাঢক মারে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক হজকারী আছে যারা আল্লাহর জন্য হজ করে, আবার নামের আগে আল-হাজ না লিখলে তারা বেজার হয়ে যায়। তার মানে হজ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। আবার যারা যাকাত দেয়, আল্লাহর জন্য যাকাত দেয়, আবার ভিডিও করে মোবাইল করে ফেসবুকে ছেড়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য হয়। আবার রোজা শুধুমাত্র আল্লাহর জন্য। কেমন করে বোঝেন? দেখেন 16টা ঘন্টা আপনি রোজা রাখতেছেন, মানুষকে দেখানোর জন্য কেউ যদি রোজা রাখে, মানুষের সামনে দেখবেন সে বলতেছে আমি রোজা আছি, রোজা আছি। এটা আমরা ছোটোবেলায় করতাম, যখন আমাদের 8-10 বছর বয়স ছিল, তখন আমার মনে আছে রোজা থাকলে সবাইকে বলতাম আজকে আমি রোজা আছি, আজকে আমি রোজা আছি। এই কথা 10 ঝলক কয়া 11টার সময় মাক করি, মা খাবার দাও। মা কয় তুই না সবাইকে কলি রোজা আছি, তুই বলছি ঠিক আর পারতেছি না এরা। কিন্তু বর্তমানে যারা 16 ঘন্টা রোজা থাকে, দুপুরবেলা যখন গোসলখানায় গোসল করতে যায়, আপনারা বলেন তো দরজা জানলা বন্ধ, গোসলখানা তো জানলা নাই, দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে ঠান্ডা পানি আপনার মাথায় ঢালতেছেন, ওই পানি কিন্তু নাকের উপর দিয়া, মুখের উপর দিয়া, বুকের উপর দিয়া পানি পড়তেছে। আপনার মন কিন্তু বলতে পারে কেউ দেখতেছে না, 1 জগ পানি খা। এত তৃষ্ণা নিয়ে রোজা রাখিস, বাহিরের লোকেরা বুঝতে পারবে না। দরজা বন্ধ, 1 জগ পানি খা। সঙ্গে সঙ্গে ইমান বলতেছে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখবে। এই জন্য যারা কষ্ট করে রোজা রাখবে, আল্লাহ তাদের জন্য 2টা পুরস্কার দিবে। ধরে কোন কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো ইফতারের সময় বাংলাদেশে বহু ইফতার পার্টি হয়, আবার ইফতার মাহফিল হয়। একটা হলো ইফতার পার্টি, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, সব দল থেকে একটা করে ইফতার পার্টি করে। ধরে কোন করে কি করে না? আমরা দেখছি ইফতার পার্টির মধ্যে হিন্দুকেও দাওয়াত দেয়, ইফতার মাহফিলে কিন্তু দেয় না, ইফতার পার্টির দেয়। ইফতার পার্টিতে বারাক হোসেন ওবামা পর্যন্ত দাওয়াত পায়। এটা হলো ইফতার পার্টি। ইফতার পার্টি মানে 15 প্রকার আইটেম হবে, একজন রোজা নাই। জোরে কোন কি নাই? একজনের রোজা নাই। আমি এক ইফতার পার্টিতে গেছি, ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর বলে হুজুর আজকের দিন যা সেই রকম। আমি চিন্তা করলাম ইফতার সামনে নিয়ে এইরকম কথা তো কোনো রোজাদার কর পারে না। আমি আস্তে করে ওকে ডাকলাম, ও যখন কাছে আসলো আমি আর কানে কানে কইলাম তুমি তো রোজা নাই। হুজুর আপনি কেমনে জানলেন? আমি পাগল, রোজাদারের জন্য 2টা সুখবর। একটা হলো ইফতারের সময়, ইফতার যখন সামনে আসে প্রত্যেকটা রোজাদারের কলিজায় জান্নাতে একটা শান্তি আসে। ধরে কোন কথা ঠিক কিনা? মুখের সামনে জগ ভরা পানি, গিলাস ভরা শরবত। গরিব মানুষ হলেও তো মুড়ি মাখা আছে রে। রোজার মধ্যে কিন্তু সব চাইতে বুন্দা দিয়া বুট দিয়া মুড়ি মাখা 1 নম্বর। ধরে কোন কথা ঠিক কিনা? যত আইটেমের ইফতার দেখ, আমার সামনে মুড়ি মাখা দেওয়াই লাগবে। এখন মুড়ি মাখা থুইয়া বারবার ঘড়ি দেখতেছে। ফেরেশতা বলে মাবুদ তোমারে কোনোদিন দেখে নাই, কোনোদিন তোমার বান্দা তোমারে দেখলো না, তোমার জান্নাত দেখলো না। এরপরেও বারবার ঘড়ি দেখে, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে। মুখের সামনে খাবার আছে,
আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক। ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ি দেখে সময় না হওয়া পর্যন্ত যারা রোজা ভাঙ্গে না, আমি আল্লাহ তাদেরকে জান্নাত নামক রায়হান নামক একটা দরজা দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রোজাদারকে আল্লাহ তাআলা জান্নাতের দরজায় নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, রে রোজাদার, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সালাম, তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। রোজাদাররা বলবে, আল্লাহ কোথায় থেকে সালাম দেয়? আল্লাহর সালাম সরাসরি আমরা নিবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ সালাম দেওয়া লাগবে, কারণ আল্লাহ বলেছেন রোজা আমার জন্যে, আসাউমলি, রোজা আমি আল্লাহর জন্যে, ওয়ানা ওজজাবিহি, আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। জান্নাতে আমরা যাব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ যার ভয়ে আমরা রোজা ছিলাম সে আল্লাহকে না দেখা। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আমরা যেমন চাঁদ সূর্য দেখি, প্রত্যেকটা রোজাদার আল্লাহকে চাঁদের মতো সূর্যের মতন দেখে প্রাণ খুশি করে তারপরে জান্নাতে যাবে। আল্লাহ সেই রোজা আমাদের রাখার তৌফিক দান করুক। ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ি দেখে সময় না হওয়া পর্যন্ত যারা রোজা ভাঙ্গে না, আমি আল্লাহ তাদেরকে জান্নাত নামক রায়হান নামক একটা দরজা দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রোজাদারকে আল্লাহ তাআলা জান্নাতের দরজায় নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, রে রোজাদার, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সালাম, তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। রোজাদাররা বলবে, আল্লাহ কোথায় থেকে সালাম দেয়? আল্লাহর সালাম সরাসরি আমরা নিবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ সালাম দেওয়া লাগবে, কারণ আল্লাহ বলেছেন রোজা আমার জন্যে, আসাউমলি, রোজা আমি আল্লাহর জন্যে, ওয়ানা ওজজাবিহি, আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। জান্নাতে আমরা যাব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ যার ভয়ে আমরা রোজা ছিলাম সে আল্লাহকে না দেখা। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আমরা যেমন চাঁদ সূর্য দেখি, প্রত্যেকটা রোজাদার আল্লাহকে চাঁদের মতো সূর্যের মতন দেখে প্রাণ খুশি করে তারপরে জান্নাতে যাবে। আল্লাহ সেই রোজা আমাদের রাখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু তোমাদের মতো এরকম এক মাস আল্লাহ রোজা ফরজ করেনি। শুধু উম্মতি মুহাম্মাদের জন্যে লাগাতার এক মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রমজানের রোজাই তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবে। নামাজ মানুষকে মুত্তাকি বানায় না, নামাজ মানুষকে মুত্তাকি বানায় না, হজ মানুষকে মুত্তাকি বানায় না, যাকাত মানুষকে মুত্তাকি বানায় না। মুত্তাকি বানায় তার নাম হলো রমজানের রোজা। যখন আপনি নামাজ পড়েন, আপনি কিন্তু আল্লাহর জন্যও পড়েন, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়েন। অনেক নামাজে আছে মানুষ দেখানোর জন্য আস্তে আস্তে নামাজ পড়ে, একলা যখন পড়ে খালি ঢকাঢক মারে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক হজকারী আছে যারা আল্লাহর জন্য হজ করে, আবার নামের আগে আলহাজ না লিখলে তারা বেজার হয়ে যায়। তার মানে হজ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। আবার যারা যাকাত দেয়, আল্লাহর জন্য যাকাত দেয়, আবার ভিডিও করে মোবাইল করে ফেসবুকে ছেড়ে দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তার মানে বোঝা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য হয়। আবার রোজা শুধুমাত্র আল্লাহর জন্য। কেমন করে বোঝেন? দেখেন 16টা ঘন্টা আপনি রোজা রাখতেছেন, মানুষকে দেখানোর জন্য কেউ যদি রোজা রাখে, মানুষের সামনে দেখবেন সে বলতেছে আমি রোজা আছি রোজা আছি। এটা আমরা ছোটবেলায় করতাম।
যখন আমাদের 8-10 বছর বয়স হইতো ছিল, তখন আমার মনে আছে রোজা থাকলে সবাইকে বলতাম আজকে আমি রোজা আছি, আজকে আমি রোজা আছি। এই কথা 10 ঝরক কইয়া 11টার সময় মাক করি, মা খাবার দাও। মা কয় তুই না সবাইকে কইলি রোজা আছি, কই বলছি ঠিক আর পারতেছি না এটা। কিন্তু বর্তমানে যারা 16 ঘন্টা রোজা থাকে, দুপুরবেলা যখন গোসলখানায় গোসল করতে যায়, আপনারা বলেন তো দরজা জানলা বন্ধ, গোসলখানা তো জানলা নাই, দরজা বন্ধ করে দিলেন, বন্ধ করার পরে ঠান্ডা পানি আপনার মাথায় ঢালতেছেন, ওই পানি কিন্তু নাকের উপর দিয়া, মুখের উপর দিয়া, বুকের উপর দিয়া পানি পড়তেছে। আপনার মন কিন্তু বলতে পারে কেউ দেখতেছে না, এক জগ পানি খা। এত তৃষ্ণা নিয়ে রোজা রাখিস, বাহিরের লোকেরা বুঝতে পারবে না, দরজা বন্ধ, এক জগ পানি খা। সঙ্গে সঙ্গে ইমান বলতেছে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখবে। এই জন্য যারা কষ্ট করে রোজা রাখবে, আল্লাহ তাদের জন্য 2টা পুরস্কার দিবে। ধরে কোন কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো ইফতারের সময় বাংলাদেশে বহু ইফতার পার্টি হয়, আবার ইফতার মাহফিল হয়। একটা হলো ইফতার পার্টি, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, সব দল থেকে একটা করে ইফতার পার্টি করে। ধরে কোন করে কি করে না? আমরা দেখছি ইফতার পার্টির মধ্যে হিন্দুকেও দাওয়াত দেয়, ইফতার মাহফিলে কিন্তু দেয় না, ইফতার পার্টির দেয়। ইফতার পার্টিতে বারাক হোসেন ওবামা পর্যন্ত দাওয়াত পায়। এটা হলো ইফতার পার্টি। ইফতার পার্টি মানে 15 প্রকার আইটেম হবে, একজন রোজা নাই। জোরে কোন কি নাই? একজনের রোজা নাই। আমি এক ইফতার পার্টিতে গেছি, ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর বলে হুজুর আজকের দিন যা সেই রকম। আমি চিন্তা করলাম ইফতার সামনে নিয়ে এইরকম কথা তো কোনো রোজাদার কর পারে না। আমি আস্তে করে ওকে ডাকলাম, ও যখন কাছে আসলো আমি আর কানে কানে কইলাম তুমি তো রোজা নাই। হুজুর আপনি কেমনে জানলেন? আমি পাগল, রোজাদারের জন্য 2টা সুখবর। একটা হলো ইফতারের সময়, ইফতার যখন সামনে আসে প্রত্যেকটা রোজাদারের কলিজায় জান্নাতে একটা শান্তি আসে। ধরে কোন কথা ঠিক কিনা? মুখের সামনে জগ ভরা পানি, গিলাস ভরা শরবত। গরিব মানুষ হলেও তো মুড়ি মাখা আছে রে। রোজার মধ্যে কিন্তু সব চাইতে বুন্দা দিয়া বুট দিয়া মুড়ি মাখা 1 নম্বর। ধরে কোন কথা ঠিক কিনা? যত আইটেমের ইফতার দেখ, আমার সামনে মুড়ি মাখা দেওয়াই লাগবে। এখন মুড়ি মাখা থুইয়া বারবার ঘড়ি দেখতেছে। ফেরেশতা বলে মাবুদ তোমারে কোনোদিন দেখে নাই, কোনোদিন তোমার বান্দা তোমারে দেখলো না, তোমার জান্নাত দেখলো না, এরপরেও বারবার ঘড়ি দেখে, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, মুখের সামনে খাবার আছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক। অনেকেই বলে রমজান মাস, অনেকেই আমাদের বাংলাদেশে মুসলমান যারা, এদের মধ্যে দেখবেন রমজান মাস আসলে ওরা বিরক্ত হয়। আবার কতকগুলো হোটেলের দরজাত কালো পর্দা দেওয়া ভিতরে কাম সারে। অথচ আমাদের নবী রমজান মাস না, রজবের চাঁদ উঠলেই সবসময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান অবাল্লিগনা রমাদান। জাল্লা রজব শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। তা আমরা কিন্তু রমজানের একেবারে দ্বার প্রান্তে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই পবিত্র রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আমার এলাকার কিছু গ্রাম্য পুলিশ, যে হিন্দুদের সবচাইতে বড় পূজা হয়, এই পূজার নাম কি? দুর্গা পূজা। তো গ্রাম্য পুলিশেরা ওটা পাহারা দিল। যখন পূজা শেষ হয়ে গেল, তো একদিন চা খাওয়ার সময় পুলিশগুলোর সঙ্গে আমার দেখা, গ্রাম্য পুলিশ। তা আমি বললাম যে বাবা তোমাদের তো খুব ব্যস্ততা। কয় না হুজুর আর ব্যস্ততা নাই, এতদিন খুবই ব্যস্ত ছিলাম পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য। আমি বললাম এটা আবার পাহারা দেওয়া লাগবে কেন?
বলে হুজুর আপনাদের মতন টুপিওয়ালার যদি ভাঙ্গে, এই জন্যই পাহারা। তা আমি কইলাম কি দেখলা, টুপিওয়ালা ধার ধরতে গেছে, কয় না যায়নি। তো পাহারা দেওয়ার সময় তোমরা কি দেখলে? তো একজন চৌকিদার আমাকে বলতেছে হুজুর বলা যায় না, তারপরে বলতেছি, আমরা রাত্রেবেলা সবাই ঘুমিয়ে যাই। ওই হিন্দু ধর্মের নিয়ম হলো ওই প্রতিমার সামনে তারা খাবার দেয়, ধরে কোন কি দেয়, এর নাম হলো ভোগ দেওয়া, ভোগ। ওই যেগুলো ভোগ দেয় তার মধ্যে একটা খাবার খুবই সুস্বাদু, সেটা হলো ঘি দিয়া নারকেল বড়ি। কি দিয়া? ঘি দিয়া নারকেল বড়ি, নাড়ু নাড়ু। তো আমরা ঘুম পাড়ি, আবার চেতন থাকি, পাহারা দেই। একজন গ্রাম্য পুলিশ বলল, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি ওরা যে ভোগ দিয়ে গেছে একটা কুত্তা এসে সমানে খাচ্ছে। যার সামনে ভোগ দিছে তার আবার অনেকগুলো হাত এরকম করে আছে, কিন্তু কুত্তা খেদাবার পারতেছে না। ওই যার অনেকগুলো হাত তার পাশে একজন আবার এরকম একেবারে তীর নিয়ে দাঁড়ায় আছে, পথ দেখেও কুত্তা ভয় করতেছে না, সবগুলা খায় চলে গেল। আবার পরের দিন সকালে দেখি ওরা এসে এরকম নম 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 করে চলে গেল। আমি বললাম শেষ পর্যন্ত কি দেখলা? বলে হুজুর ওরাই ভাঙলো, দশমের দিনে ওরাই ওটা আবার কি করলো, যাকে এত সম্মান করলো তাকে আবার লাঠি দিয়ে দিয়ে পানির মধ্যে ভেঙে ফেললো। এইটা হলো হিন্দু ধর্ম। আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলবো আমার পক্ষের কথা। জোরে কোন ঠিক কিনা? দেখেন তো আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বললেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সেই ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, খুশি না বেজার? এই কারণেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্যগুণে আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করলেন। আল্লাহ রাসূল বলেছেন যে কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমার উম্মতকে বিচার শুরু করবেন, ওই সময় আমি নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, ওকালতি করে, জামিন করে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। খুশি না বেজার? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, শুনলে এতই আনন্দ লাগে যে তোমরা সারা জীবন পাপ করো, কোনো সমস্যা নেই, মরার সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল তোমার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা কম না বেশি? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই বলা লাগবে। যদি কেউ না না বলে মুখ বন্ধ করে থাকেন, তা আপনার কান্দের ফেরেশতারা কি লিখবে? কোন কান্দের ফেরেশতা তো লেখার জন্যই না, কিসের জন্যে? তো কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং সামনে রমজান মাস, পবিত্র রোজার উপরেও আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা বসে আছেন,
আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আসর মানে সময়, আসর মানে কি সময়। বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে এই সময়টা খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, হুজুর খালি কান্দে, একটু ঝাড় ফুঁক দেন। দরুদ পড়ে ফুঁ দিয়েছে, কান্না বেড়ে গেছে। কয় হুজুর ঝাড় ফুঁক দেওয়া হবে না, পানি পড়া দেন। হুজুর আয়াতুল কুরসি সূরা ফাতিহা পরে পানি পড়া দিছে, বাচ্চারে খাওয়ানোর পরে আরো কান্না বাড়ছে। বাচ্চার মা বিরক্ত হয়ে বলতেছে, বর্তমান সময়ে দোয়া দরুদের আর কোনো তাসির নাই। এক আধ মাস পরে জিজ্ঞাসা করা হলো, মা তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। বলে কান্না বন্ধ হলো কেমনে? বলে মোবাইল চালু করে দিলি আর কান্দে না। যে সময় বাচ্চাদের কান্না থামে মোবাইল চালু করে দিলে, যে সময়ে বাচ্চারা মোবাইল চালু না করলে ভাত খায় না, আপনারা বলেন এই সময় কি খুব ভালো? যে সময় আমাদের যুবকগুলোর হাতে একটা করে মোবাইল, প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যুবকেরা যদি ইচ্ছা করে সবাই যখন ঘুমায় যাবে দরজা জানলা বন্ধ করে ওই মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও কিন্তু দেখা যায়, যায় কি যায় না? আমাদের যুবকেরা যদি দেখে করার কিছুই নাই। কিন্তু আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক তারা অশ্লীল ভিডিও দেখবে না। একটা আমল যদি তারা করে, সে আমলটা কি? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকদের হাতে মোবাইল থাক কোনো সমস্যা নাই, কিন্তু ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন ওদের ঈমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে। আর যতদিন নামাজ না ধরবে ততদিন বলবে দরজা জানলা বন্ধ আছে, কেউ দেখতেছে না। ভাইজান, আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। জোরে কান, ইনসান মানে আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? পুরুষ মানুষ। জোরে কান, আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? আর পর্দার অন্তরালে যারা বসে আছে তারা কি মানুষ? হ্যাঁ, মহিলা। তাহলে আমরা ছোটবেলায় বলতাম মানুষ মানে 2 দল, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কিন্তু মাঝে মাঝে আমি ওই যে বাস স্ট্যান্ড, ওখানে চা খাওয়ার জন্য, নাস্তা করার জন্য রাত 1টা-2টার সময় যখন গাড়ি থামায় তখন দেখি পুরুষও না নারীও না, মাঝখানে আর এক দল মানুষ আছে। আপনাকে এলাকাত মনে হয় নাই? রাত 1টা-2টার সময় ওই বাস স্ট্যান্ডের ওখানে হোটেলের সামনে যাবেন, ওদেরকে দেখা পাওয়া যায়। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে আল্লাহ যে মানুষ শব্দ, ইনসান মানে মানুষ, এখানে আমরা 3টা মানুষ পেলাম। একটা হলো পুরুষ মানুষ, একটা হলো মেয়ে মানুষ, আর একটা হলো হিজড়া মানুষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে আপনারা কয় কাপড় দেন? কথা কয় না। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? হিজড়া মারা গেলে কয়টা দেন? ও জানি না, মানে তার মানে আপনাকে এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেনি, মরেনি, ওরকে মরণ নাই। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেছে এ খবর আমি পাইনি। এখন আপনাকে নওগাঁর খবর আপনারাই ভালো জানেন। তো যাই হোক, পুরুষ, নারী এবং হিজড়া সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, তারা ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে সবাই বলেন আদর করে, মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ তাআলা অত্যন্ত আদর করে, মহব্বত করে আদমকে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করায়া নিয়ে বুঝাই দিলেন, আল ইনসানু আশরাফুল মখলুকাত। আল্লাহর যত সৃষ্টি আছে
সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সব চাইতে সেরা। জোরে কান সুবহানাল্লাহ। এখন সেই মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ুক, এটাকে আল্লাহ চায়? এই কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা আছে। আমি খুবই অসুস্থ ভাইজান, আমি খুবই অসুস্থ, সেটা আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তা আমি অসুস্থ মানুষ যখন আপনাদের কাছে এসেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবেন। হতে পারে এটাই আমার জীবনের আপনাদের সামনে সরাসরি শেষ ওয়াজ হতে পারে, পারে কি পারে না? আপনারা সুস্থ আছেন, আপনারা হয়তো মরবেন না। মরবেন না? মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ মনে করে মৃত্যু আছে বারে, কিন্তু যখন সুস্থ থাকে ওরে বাবা রে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। এখানে কয়টা কথা আছে? একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা দেয়, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা সত্যি করে বলেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবনের চাইতে ঈমানের দাম বেশি হলো ফিলিস্তিনের মুসলমানের কাছে। ফিলিস্তিনের মুসলমান অকাতারে জীবন দিচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য। দরকার কথা ঠিক কি না? আর আপনাদের এলাকার লোকেরা এত বড় মসজিদ বানাতেছে, ওরা জীবন দিচ্ছে নামাজ পড়ার জন্য, আর এত বড় মসজিদ বানায় রাখছে, মুসল্লি হয় না। আপনাদের গ্রামের খবর কি? এত বড় মসজিদ বানানোর কি দরকার? বিশাল মসজিদ। ভাইজান শোনেন, ফিলিস্তিনের মুসলমান তারা আল্লাহর ঘরের হেফাজতের জন্য এ পর্যন্ত 32,000, কত হাজার? 32,000 জীবন দিল, যার মধ্যে 18,000 হচ্ছে শিশু বাচ্চা। আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানের শিশু বাচ্চাদের করা মারতেছে কেন? না না, শিশুগুলা বাছাই করলো কেন? কারণ একজন ফিলিস্তিনের মা বলেছে, পৃথিবীর দেশের নারীরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মায়েরা একটা মুজাহিদের জন্ম দেই। জোরে খান সুবহানাল্লাহ। ওরা জানে এই বাচ্চাগুলো যখন বড় হবে আর বিধর্মীর হাতে লাঠু থাকবে না, লাঠু চলে যাবে মুসলমানের হাতে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশের ছেলেদের দিকে বিধর্মীরা তাকায় দেখে যে আমরাও যা ওরাও তাই। আমাদের ছেলেগুলার যে সাইজ, আমাদের ক্লাস 2 এর একটা ছেলে খাড়া হয়ে পেশাব করে। কি হয়ে পেশাব করে? খাড়া হয়ে পেশাব করে, পিঠের উপরে ব্যাগ, বইয়ের ব্যাগ, খাড়া হয়ে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, বাজান বসে দাঁড়ায় পেশাব করা ঠিক না। তুই কোন স্কুলে পড়িস? বলে প্রাইমারি 2 পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখায়নি? তখন বলে, চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। এখন আমাদের মাসুম বাচ্চাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই বাচ্চা কোনোদিন ইসলামের সৈন্য হবে না, এরা জালেম হবে, ভালো মানুষদেরকে এরা জুলুম করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আমাদের দেশের বাচ্চাদের দিকে কোনো খেয়াল নাই, সব খেয়াল পড়েছে ফিলিস্তিনের বাচ্চাদের উপর, যারা কোনো দোষ করেনি। ছোট ছোট বাচ্চা, 7 বছর 6 বছর,
এরকম 18,000 বাচ্চাদেরকে ওরা হত্যা করলো একটাই মাত্র কারণ, আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে ওরা হেফাজত করতে চায়। তাহলে মসজিদের জন্য যদি ফিলিস্তিনের মুসলমান জীবন দেয় আর আপনার মসজিদে নামাজ পড়তে ঢোকেন না, মুসলমান দাবি করবেন, আল্লাহ বলে যেই মুসলমান দাবি করে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ওর মুসলমানিত্ব ক্যান্সেল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কোন কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাসদিক বিল জেনান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমাদের বাংলাদেশের মুসলমানের কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ। আপনারা অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আরে ভাই, এতদিন তো আমার ওয়াজ শুনেছেন, শোনেননি? যে টান টুন দিয়ে আওয়াজ করি, আজকে হয়তো সেটা দিতে পারলাম না, কিন্তু বক্তা তো আমি আছি না অন্য কেউ? এই কথা কন, অন্য কেউ? কিছুদিন আগে এক মাহফিলে আমি যাবই না, ওরা বলতেছে হুজুর আপনাকে ওয়াজ করা লাগবে না, খালি আপনি আসেন, আপনি খালি আসেন, আমরা যেন বুঝাবার পারি যে আমরা বক্তারে দাওয়াত দিছি, বক্তা আইছে। তা আমি যা টেজে বসে থাকলাম, সবাই বলতেছে এটা তো সেই বদরশিদি। তা আমি কি বদরশিদ ছাড়া অন্য কেউ? তো তাহলে আপনারা ওঠা বসা করবেন না। একটা অসুস্থ মানুষের সামনে বসে আছেন, আর অসুস্থ অবস্থায় যে কথাগুলো বক্তা বলে, এ কথাগুলো শুধু কথা না, প্রত্যেকটা কথা হলো হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একটু হাঁ হু করেন, মরা লাগবেই কিন্তু। যতই চেষ্টা করেন, যত বাড়ি বানান, যত বিল্ডিংয়ে বানান, আর যতই প্রসাদ করেন, মরা কিন্তু লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? তো মরাই যদি লাগে, তাহলে সত্যি করে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? তো ইমান যদি আমরা বাঁচাবার চাই, তাহলে নামাজ বাদ দেয় ইমান বাঁচানোর কোন উপায় আছে? এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমাকে একটা ছেলে বলতে যে হুজুর আমাদের মসজিদকে আমরা মডেল মসজিদ বানাবার চাই। এই গ্রামের যে মসজিদ আছে, এই মসজিদকে কি মসজিদ বানাবে? মডেল মসজিদ। বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো মসজিদ বানা দিয়েছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? মানুষ রাস্তা দিয়ে যায় আর তাকায় থাকে দেখে। আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্যে? আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার গেছে। বাংলাদেশে একটা মসজিদ আছে, সে মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201টা। এই মসজিদ হলো টাঙ্গাইলের গোপালপুর। ওরা মসজিদ দেখে এসে আমাকে বলতে তো হুজুর সেই রকম একটা মসজিদ হুজুর, আমরা ছাদের ওপর যায় গম্বুজ গুলা দেখলাম 201টা, সেই রকম। তা আমি কইলাম বাজান, তোমরা যেরকমভাবে তারিফ করতেছ, গেছলা কখন? তোকে 11টার সময়। তোমরা ওখান থেকে ফিরলা কখন? কয় 3টার সময়। তো 11টার সময় গেছো, 3টার সময় ফিরাইছো, মাঝখানে একটা জোহরের নামাজ গেছে, সে নামাজের খবর কি? কয় হুজুর আমরা তো নামাজ পড়িনি, তবে মসজিদ দেখিছি। আপনার বলেন তো, মসজিদ কি দেখার জন্যে? এ কথা কন, মসজিদকে দেখার জন্যে? বর্তমান সরকার 564টা মসজিদ বানায় দিছে। এ মসজিদ দেখার জন্যে নয়, মসজিদ দেখার জন্যে। তাহলে সরকারের উচিত হলো শুধু মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি কেমনে ঢুকবে এই আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হলো 564টা মসজিদ বানান না। 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বর কাজ হলো 4 লাইন রাস্তা করা না। 1 নম্বর কাজ
মাদক মুক্ত সমাজ করা না, 1 নম্বর কাজ বাল্য বিয়া বন্ধ করা না, এগুলো সবই কাজ, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আপনারা সত্যি করে একটু অন্তর থেকে চিন্তা করে বলেন তো, মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না, আজান শোনার পরে মসজিদের মধ্যে ঢুকতেছে না, কিন্তু কয় হে মুসলমান। ওর চাইতে বড় জালেম কেউ দুনিয়াতে আছে? সরকার যদি পুলিশদের বলতো যে আজান দেওয়ার পরে মসজিদে না ঢুকে বাহিরে যারা ঘুরতেছে এদের পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি লাগাও, যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে, আপনারা বলেন তো ছেলেরা কি আজান শোনার পরে বাইরে থাকবে? কিন্তু বর্তমান সরকার পুলিশ দিয়া বেনামাজি জালেমদেরকে কিছুই বলতেছে না, বরং আমাদের মতন আলেমদেরকে ধরার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আলেমরা কি জালেম? কিন্তু তাদের কেন ধরতেছে? আজকে সরকারের উচিত হলো, বাংলাদেশে মুসলমান দেশ, এই দেশে শুধু মসজিদ বানালে হবে না, মসজিদ ভরানোর ব্যবস্থা করা লাগবে। আর আমাদের সোনার যুবকগুলো যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের হাতে যতই 4G 5G মোবাইল থাক, আমাদের কোনো টেনশন নেই। কারণ ওরা যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে তখন ওদের নামাজ, ওদের ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। জোরে কোন কথা ঠিক কিনা? মোবাইল দিয়ে ভালো যেগুলো জিনিস সেগুলো ওরা দেখবে, শুনবে, খারাপের দিক দিয়ে ওরা যাবে না। আমাদের সোনার ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে কোন ঠিক? এক নামাজই পারে সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজত করতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আল্লাহ নবী ফাতেমার সামনে গিয়ে বললেন, ফাতেমা তুমি কখনোই মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি। নবী তার মেয়েকে বলতেছে তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এটা কখনো মনে করবা না। আজকে এমপির ছেলের মশান কি? আমার বাপ কি এমপি? মন্ত্রীর ছেলের তো আরো মশান। বর্তমানে সবচাইতে দুর্নীতি কারা করতেছে দেখবেন, এমপি করতেছে না, এমপির ভাই করতেছে। মন্ত্রী করতেছে না, মন্ত্রীর বেটা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের নবী খালি নবী না, গোটা বিশ্বের সবচাইতে বড় নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এই যে আমরা দরুদ পড়লাম, দরুদের মধ্যে বললাম সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? আমাদের নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। তার মেয়েকে বলতেছে ফাতেমা তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর আমি তার মেয়ে হওয়ার পরে আমার আবার কি খবর? রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন মাত্র 4টা আমল। আমার মায়েদের জন্য বলতেছে মা ওয়ামিলুস সালেহা, সূরা আসরের 2 নম্বর অংশ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে নামাজ। দেখবেন অনেক মেয়েরা এই রোজার মাসে রোজা থাকে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, এরকম মেয়েরা আছে না নাই? আর আমাদের কিছু মেয়েরা আছে তাদের স্বামী আবার ওই সেই রকম খারাপ, যার কারণে রোজা থাকেও তরকারি চাকে। আমি দেখছি আমার এক সম্পর্কে ভাবি রোজা থাকে এরকম, আমি বললাম ভাবি এই রোজা থেকে জিবের দিয়ে এরকম করতেছেন কেন? তোর ভাই এতই খারাপ ভাই, খাবার বসে যদি ইফতারের সময় একটু লবণ বেশি হয় কম হয় তাহলেই একেবারে থালি ফেলে দিবে, মানে রোজা থাকবার চায় না, বুঝলেন? বউ জোর করে রোজা রাখায় আর ইফতারের যায় খালি ভুল ধরে। এখন বউ কি করবি? এই জন্যে রোজা থাকা ওটা চাকে। আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলেন তো
যেই বউ রোজা থেকে ইফতারি পাক করে, তরকারি পাক করে, খাবার পাক করে আপনার সামনে দেয়, সেই বইয়ের যদি সামান্য ত্রুটি হয় আপনার রাগ করা যাবে? আল্লাহ রাসূলের সামনে মা আয়েশা দুটো তরকারি দিল, রাসূল দুই তরকারি চাইগা দেখলেন একটা থেকে লবণও নাই ঝালও নাই। আল্লাহ রাসূল বলেন, এই দুই তরকারির মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা একাই খাবো। মা আয়েশা খুব খুশি। রাসূল যখন খাওয়া শেষ করলেন, মা আয়েশা চিন্তা করতেছে এতই স্বাদ হলো, এখানে সবই খেলো, সামান্য একটু লাগে আছে, আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে ওরে বাবারে লবণও নাই ঝালও নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তরকারি আপনি কেমনে খাইলেন? আল্লাহ নবী বলে, আয়েশা অন্য কেউ যদি তরকারি খাইতো তোমার দুর্নাম হতো, তুমি কষ্ট পাইতা। আমি রাসূল একাই খাইছি, যেইটা ভালো সেইটা তোমাদের জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ খান। এটা হলো আমাদের নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? আমার মায়েরা, এক নম্বর হলো নামাজ। নামাজ বাদ দিয়ে যতই রোজা রাখেন আপনাকে রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সিরিয়ালের দিক দিয়ে 4 নম্বর পর্দা, কিন্তু মানার দিক দিয়ে 1 নম্বর হলো পর্দা। যদি পর্দা না থাকে তোমার 3টা আমলের একটাও কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, স্বামীর খেদমতও কবুল হবে না। এই 3টাকে যদি কবুল করবার চাও তাহলে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কোন 1 নম্বর আমল কি? এখন আপনাকে এই গ্রামের পর্দা কেমন আপনারাই ভালো জানেন। এই গ্রামের মায়েরা পর্দার মধ্যে থাকে না? থাকে তো ইনশাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, এই হুজুরা কারা রে? একে 3টাই মাদ্রাসার ছাত্র। আমি অনেক মাহফিলে বলে থাকি, এই মাদ্রাসার বাচ্চাদের ওয়াজ শোনা ঠিক না, কারণ এরা নিজেরাই একটা করে ওয়াজ সুবহানাল্লাহ। কারণ আমার মাদ্রাসা আছে, আমি জানি এদের সম্পর্ক সব সময় কার সাথে। আপনারা বলেন তো, এরা যদি কোনো ছাত্র ধরবার চায়, এই মাদ্রাসার বাচ্চারা যদি এটা ধরবার চায়, এটা ধরবার গেলে কি হয়ে ধরা লাগে জানেন না? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে 4টা আবার এরা আবার আলাদা। এরা হচ্ছে আকডমের পার্টি, আকডম বাগডম ঘোলাডম সাজে, ঢাললো ঢললো। এদের যতই ওয়াজ শোনেন ওরকম ভালো করা যাবে না, কারণ এসব এই শিক্ষাটাই হলো খারাপ। আর একটা বাচ্চাকে যদি ভালো করতে চান তাহলে শুরুতে শিক্ষাটা ভালো দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ভালোর উপর ভিতটা মজবুত দেওয়া লাগবে। তো এই মাদ্রাসার বাচ্চারা এরা পবিত্র না হয়ে কিতাব ধরতেই পারে না। যেই কিতাব পবিত্র হয়ে ধরা লাগে সেই কিতাবের সাথে যারা সবসময় সম্পর্ক রাখে তাদের নতুন করার ওয়াজ শোনা লাগে না। সবচাইতে বড় ওয়াজ তাদের কাছে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, এই হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাদেরকে ওয়াজ না শোনাই ভালো। তো ওরা এসেছিল, চলে গেছে যাক, কিন্তু প্রাইমারিগুলো শোনা লাগবে। এরকে এমন একটা শিক্ষা শুরু হচ্ছে, আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখা ভদন নাছে। আপনারা বলেন তো, এই কথাগুলোর মধ্যে একটা কথা সত্যি আছে? প্রত্যেকটা মাসুম বাচ্চাকে এই মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নাম শুনছেন? ওনাকে যখন চড়কের উপরে বসে রাখছে, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, এমন সময় তার বাবা আজর রশি ধরে টানতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইল এসে দেখতেছে হযরত ইব্রাহিম কাঁদতেছে। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে নমরুদের আগুনের চুলার আগুন দেখে কি আপনি এমন করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল নিচের দিকে তাকানোর কোনো সময় নাই। আমার কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া পিতা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে। আমি নিচের আগুনের দিকে তাকাইনি, আমি তাকাই আছি ওর বাপের দিকে। এটা কেমন বাপ যে ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে? আপনারা বলেন তো, এই বাপ ভালো না খারাপ? কথা কয় না।
ছেলে কি টানতে, চড়ক টানতেছে, ছেলে যেন আগুনের মধ্যে পড়ে যায়। আপনারা বলেন তো, যেই বাবা ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানে, ওই বাবা বেশি খারাপ, না যেই বাবা সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্যে রশি টানতেছে ওই বাবা খারাপ? কোনটা খারাপ? বর্তমানে যারা সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিচ্ছে, এরা হল নিজে ইচ্ছা করেই তার সন্তানকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পায় তারা করতেছে। জোরে কোন কথা, ঠিক কি কথা কন না কেন? আপনার কি হুঁশ নাই? হ্যাঁ, যখন করোনা শুরু হয়েছিল তখন সব হাফেজি মাদ্রাসা খোলা, সব প্রাইমারি বন্ধ। আপনার তো তখনই একটা বুদ্ধি নেওয়া দরকার যে করোনার সময় হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ কেন? হাসান হক ইনু প্রধানমন্ত্রীকে বলল যে প্রাইমারির বাচ্চারাও ছোট, হাফেজি মাদ্রাসার বাচ্চারাও ছোট, তো করোনা যদি ধরে সবাইকে ধরবে, তো আপনি প্রাইমারি বন্ধ করে দিলেন, হাফেজি মাদ্রাসা খোলার অনুমতি দিলেন কেন? প্রধানমন্ত্রী তখন বলল, ইনু সাহেব, প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। জোরে খান সুবহানাল্লাহ। ওদের ওসিলায় ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ হয়তো করোনা থেকে বাংলাদেশকে হেফাজত করবে। যে ঘনবসতি বাংলাদেশ, করোনা যদি ঘনবসতি বাংলাদেশকে ধরতো তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। জোরে কোন কথা, ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআনের ওসিলায় করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তান হবে সেই সন্তান আল্লাহর ওলি হবে। একটা পর্দানিশী মেয়ে, তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। উম্মুল খয়ের ফাতেমা, তার একটা ছেলের নাম হলো আব্দুল কাদের। জোরে বলেন, ছেলের নাম কি? আব্দুল কাদের। 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিছে। দেখেন পর্দানিশী মায়ের পেট থেকে কীরকম সন্তান জন্ম নেয়। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আর আমরা যদি ভালো মা চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়ার কোনো উপায় নাই। দেখবেন পর্দানিশী নারীরা কোনোদিন সিজার করে না, সিজার করবে না, কারণ তারা এত শরম করে, না না ডাক্তারের মধ্যে যদি মহিলা ডাক্তার না হয়, মরদ ডাক্তার, আমার পেট কাটে, মরে যাবো, কিন্তু আমি সিজার করব না, আমার নর্মালি বাচ্চা হোক। আর যারা বেপর্দা, ওরে বাবারে মর্ম না রে, পেট কাটে বাচ্চা বের করে। আপনারা বলেন তো, নর্মালি বাচ্চা আর সিজার করা বাচ্চা, এই দুটোর মধ্যে তফাৎ কি? নর্মালে বাচ্চা হলো বাচ্চার একেবারে সময় শেষ করে বাচ্চা মায়ের পেট থেকে বার হয়, এটা হলো নর্মালে। আর সিজার করা হলো বাচ্চার এখনো বার হওয়ার সময় হয়নি, এমন সময় পেট কাটে, ডাক্তার টাকা খাওয়ার লোভে বলতেছে পানি ফুরে গেছে, পেটের মধ্যে পানি নেই, বেকা তেড়া হয়ে আছে। এখন কি করবি? পেট কাটে বার করে দেখে, পেট কাটে দেখে তোর ঘুমই ভাঙ্গেনি। ডাক্তাররা কয়, কে রে, আরো 2 দিন পরেই নর্মালে হতো রে, কিন্তু এখন পেট কাটে যার ঘুম ভাঙলো না, করবো কি? তখন ডাক্তাররা বসে বলে, জ্বর পাও ধরে বার করে একটা ঘুরেন দাও। তখন এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, ওই ঘুরেন দিতে তখন মাথার ঝাঁকিলে, ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খাওয়ার পরে ওই বাচ্চাটার কোনো সময় স্থির থাকে না, যেখানেই বসে 2-4 মিনিট পর পর লাফতে ওঠে, মানে অস্থির। আর যারা আমরা নর্মালি হচ্ছি, আমার দাদি তো আমারে কইছে, ভাই তোকে টানা বার করবার যা তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবা থেবা মাথা গোল করছি। আমার মায়েরা শোনেন, আব্দুল কাদেরের বয়স হলো মাত্র 4 বছর, একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। মা পর্দার অন্তরাল থেকে বলে, আমার আব্দুল কাদের যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়, কারণ একজন ভালো মা চাবে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে। ধরে কোন কথা, ঠিক কিনা? প্রত্যেকটা ভালো মা চাবে কোরআনের শিক্ষা দিতে, কারণ কোরআনের শিক্ষা যখন সন্তান নিবে তখন ওই বাচ্চাটা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। কারণ ছোটবেলায় পবিত্র হওয়ার শিক্ষা যদি কোনো বাচ্চারে দেওয়া হয়, ওই বাচ্চা বড় হলে আর অপবিত্র হতে চাবে না।
ছোটবেলায় যারা খাড়া হয়ে পেশাব করে বড় হয়ে তারা পেশাব করবেই। পেশাব যে একটা দুর্গন্ধ জিনিস, পেশাব কমপ্লিট করে যে পানি খরচ করা লাগে, অনেক ছেলেরা পর্যন্ত এটা জানি না। জোরে কোন ঠিক কিনা? তা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। পরদিন ওস্তাদ বলতেছে, আব্দুল কাদের আয়, তোর মা চাই তুই হাফেজ আলিম হবি, আয় আমার কাছে। কাছে নিয়ে বলতেছে, আমার সঙ্গে পড় আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কে আমি আলিফ বলার পরে বা না বলতেই যে হারে শুরু করছে, ই তো মানুষের বাচ্চা না, এই জিন পেতনির বাচ্চা হবে। ওস্তাদ দৌড় দেখে ছাত্র বলে, হুজুর দৌড়ান কেন? বলে একলা পারতেছি না, তোমরা সবাই আসো। সবাই মিলে ঘিরে ধরে দেখতেছে ওই ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। দেখবেন কোরআন পড়বার গেলে একটা ঝোঁক আসে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন আল্লাহু আকবার। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদের পড়তেছে আর আয়াতের উপর দিয়ে আঙ্গুল মারতেছে। একটা মাত্র আয়াত বাদ পড়ে না। যে মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদ কয়, কে রে 18 পারা পড়ার পরে আর ব্রেক হলো কেন? আর এক ওস্তাদ বলে, জানবার যদি চাও তাহলে আর মায়ের কাছে যাও। বাপের কাছে না মায়ের কাছে? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরে আয়ু ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আজকে যে সন্তানগুলো ঘুরতেছে, মাহফিলে বসতেছে না, আর যে সন্তানগুলো মাহফিলে বসে গেছে, আপনারা বলেন সবাই সমান? তো ওরা ঘরে কে, আপনারা বসলেন কে? যারা ঘুরতেছে ওরা যখন মায়ের পেটে ছিল, মা পেট উতলিয়া গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশা। ওই কোনোদিন কোরআনের মাহফিলে বসবার পারবে না, আর বসার যোগ্যতা নাই। আমারে বলে, হুজুরে 11 মাস আমার খিদা কম, আর রমজানের চাঁদ উঠলে আমার খিদা বাড়ে, কারণ কি? আমি কইলাম, রমজানের চাঁদ উঠলে তোর খিদা বাড়ে কারণ কি? তোর কি মা বাঁচা আছে? কয় হ্যাঁ। তো মায়ের কাছে যা। তোর মা কেমনে জানবো? আরে যাস না কেন? ও আমার কথা মতো মাকে গিয়ে বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটত আসলি তখন তোর দাদি আমারে কইছে, বৌমা এবছর রোজা থাকা যাবে না, রোজা থাকলে তোমার পেটের সন্তান শুকা যাবে। খালি তোকে তাজা তোর জন্য রোজা না রাখ আমি খাসি রে। আমিও রোজার মাসে খাসি, তুইও পেটের মধ্যে খাসু, রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে রে। এই জন্যে আজকে যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খায়, খুঁজলে দেখবেন ওরা যখন মায়ের পেটে ছিল ওদের মা তখন রোজা ছিল না। এখন একজন ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। 4 বছরে আব্দুল কাদেরকে কান্দে করে মায়ের কাছে সবাই চলে যাচ্ছে। উম্মুল খয়ের ফাতেমা জানলা দিয়া দেখে, গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকাই ফেরত দিবার আইছে। উম্মুল খয়ের ফাতেমা পর্দার ভিতর থেকে বলে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবার চাই, মাদ্রাসায় ভর্তি করে দিলাম গতকাল, আজকে ফেরত দিবার আইছেন, কারণ কি? ওস্তাদ বলতেছে, তোমার আব্দুল কাদেরের মারাত্মক একটা দোষ আছে। বলে কি দোষ? বলে আলিফ বলার পরে বা বলে না, এক টানে 18 পারা কোরআন আমাদের শুনাই দেয়। এখন তুমি বলো মা, তোমার আব্দুল কাদের 18 পারার কোরআন কোথায় পাইল? মা ঘরের ভিতর থেকে বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে, অস্বীকার করো না। বলে আমি এতটুকু জানি, আমি 18 পারা কোরআনের হাফেজা।
এ আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, কারণ সন্তান যখন পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়েদের যারা যুবতী পেটে যখন বাচ্চা আসে, ওই সকল যুবতী মায়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে নামাজ পড়া যাবে, রোজা করা যাবে? কিন্তু সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ তাআলা এই মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কেন দেয়? যে সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি আব্দুল কাদের পেটে আসার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আব্দুল কাদের পেটে থাকার সময় আমার ইবাদতের কোনো কমতি হয় নাই, সব সময় কোরআন তেলাওয়াত করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান কান্দে, আমি বাবা তো কয়া কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আব্দুল কাদেরের কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত, আমি কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাবার যাইতো, আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এক পারা কোরআন শুনাইলে তারপরে চোখ বন্ধ করে। আর আমাকে রে মা দেখে কিরণমালা, সন্তানও দেখতেছে। জোরেগণ ঠিক কিনা? অনেক মায়েরা সন্তানকে কোলত নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে। ভাইরে, আজকে সন্তান ভালো মন্দ হওয়ার প্রধান কারণ হলো মা। মাই হচ্ছে সন্তানের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। জোরেগণ কথা কান না কেন? 4 বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনে শুনে আব্দুল কাদের যে মুখস্থ করছে, আমি মা হয়ে বুঝবারই পারিনি। সমস্ত শিক্ষক বলতেছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে আমাদের মা যারা পর্দার অন্তরালে, এরা যদি ভালো না হয় আমরা কোনোদিন ভালো সন্তান আশা করতে পারবো না। আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো সব মসজিদমুখী হোক, এটাকে আমরা চাই কি চাই না? আমাকে বলে, হুজুর আমাদের গ্রামের সবাই ধনী, মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি বলবো, মসজিদের উন্নয়ন হলো মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করা না। মসজিদের উন্নয়ন হলো জাপানি টাইলস দিয়া মসজিদ সুন্দর করা না। মসজিদের উন্নয়ন হলো এলাকার সমস্ত মুসলমান পুরুষ মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। এই নামাজ পড়িস? আমাকে রে সুবহানাল্লাহ কাম সারছে। আপনাকে রে গ্রামের মসজিদের খবর কি? মুয়াজ্জিন থাকলে ভালো বোঝা যেত। আছে মুয়াজ্জিন? কোথায়? কোনটা? আল্লাহ রাসূল বসেন, বাবা বসেন। আল্লাহ রাসূল বেলালকে বলতে, আয় তো আমার কাছে আয়। তো বেলাল বলে, হুজুর আমি আপনার কাছে। আয়! বেলাল যেই নবীর কাছে গেছে, আল্লাহ রাসূল বলতেছে, বেলাল তুই না আমার চাইতে আধ হাত খাটো। হযরত বেলাল কয়, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন। আপনি আধ হাত লম্বা, আমি আধ হাত খাটো। আল্লাহ রাসূল বলে, দুনিয়াতে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল কয়, হুজুর কি কন? কোথায় আপনি আর কোথায় আমি? রাসূল বলল, বেলাল আমি কোনো কথা আমার ইচ্ছাই বলি না, আল্লাহ বলাইছে প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সব চাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মাথাতে আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে। আপনারা বলেন তো, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনারা ঘুম থেকে চেতন পান, কিন্তু মুয়াজ্জিনকে চেতন করে কে? তাহলে প্রত্যেকটা মুয়াজ্জিনের নাম হলো আল্লাহ। আল্লাহর আযানে মুয়াজ্জিনেরা চেতন পায়, আর সেই মুয়াজ্জিনের নামাজ পড়ে না শালারা, খালি দোষ ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় এক বুড়া সারা জীবন শয়তানি করছে, বুঝলেন? এই বুড়া বয়সে ভালো হয়েছে, ভালো হয়ে ওই আজান দেওয়ার আগেই মসজিদে আসে। এমন ভালো হওয়া হচ্ছে যে আজান দেওয়ার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনে খুব ভয় যে বুড়া তো সামান্য কিছু দেখলেই মুসল্লির সামনে বলে দিবে। কারণ যে ব্যক্তি যৌবন বয়সে খারাপ, বুড়া বয়সে ভালো হয়, ওই জীবনেও ভালো হওয়ার পারবি না। কারণ ভালো হওয়ার একটা বয়স আছে না নাই?
শেষ বয়সে ভালো মানে কি আমরা ঢিল আল্লাহর সাথে মিল, আসলে সে পুরোপুরি ভালো হয়নি। তো ওই বুড়াটা একদিন ফজরের আগে আসা দেখে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যা গোসল করলো। বুড়া কয় কে রে, আজান দিয়ে যা গোসল করলো। পরের দিন আবার আগে আসা দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিল, আজান দেওয়ার পরে যা গোসল করলো। বুড়া কয় তুই নাপাক অবস্থায় আজান দিস তারপরে গোসল করিস, এটা তো কেউ জানে না। কারণ জানবে কেন, আজান দেওয়ার পরে মুসল্লি আসে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়া যে আগে আসে। মুয়াজ্জিন ধরা খাচ্ছে। ফজরের নামাজ শেষ করার পরে মুরব্বী দাঁড়ায় বলতেছে, ভাই এই মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার রিপোর্ট আছে। সব মুসল্লি বলে, মুরব্বী তুমি তো নামাজই পড়ো না, বুড়া বয়সে নামাজ ধরে আবার কি রিপোর্ট? বলে মারাত্মক রিপোর্ট, এই মুয়াজ্জিন ফজরে আজান দেওয়ার পরে গোসল করে, আমি 3 দিন দেখছি। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে দেয় গোসল করে। সমস্ত মুসল্লি বলে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করেন। মুয়াজ্জিন কান্দার বলে আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই শয়তানের কারণে বলা লাগবে। মুয়াজ্জিন বলতেছে আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই বুড়া শয়তানের কারণে বলা লাগবে। সবাই কই বুড়া শয়তান মানে? বুড়াই তো দেখছে। তাই না? আপনারা জানেন না, আমাকে মাসে বেতন দেন 3,500, 3,500 টাকা দিয়ে আমার 1 সপ্তাহ যায়, তাহলে বাকি 3 সপ্তাহ কি দিয়ে চলবে? কম। এই জন্য এশার নামাজ পড়ার পরে আমি গুদাম দেখতেছেন না, পাশে গুদাম, ওই 3 গুদামে আমি কুলির চাকরি করি। এশা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আমি বস্তা ভরাই, সেই বস্তাগুলা ওই গুদামের মধ্যে লোড করি। এইগুলা লোড করবার যা আমার শরীরে ওই বস্তার ময়লা ভরে গাও ঘামে যায়, ওই ঘামা গায়ে এই শালা বুড়ার জন্য ভয়ে আজান দেয় যে সামান্য সময় কম বেশি হলেই তুই রিপোর্ট করবি। এই জন্য আর ভয়ে আজান দিয়ে, আজান দেওয়ার পরে তারপরে আমি যা গোসল করি। সমস্ত মুসল্লি কান্দার বলে রে আই বুড়া রে। আজকে মুয়াজ্জিন বলতে পারবে মসজিদ বড় করার দরকার আছে না নাই? খালি জুমার দিনে মুসল্লি দেখলে হবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। হ্যাঁ, দোতলা করতেছে। কি জন্য দোতলা? এত মুসল্লি হুজুর আটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? সব নওয়াগা গেছে। আসরের খবর কি? হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? ফেরত আছে এখনো ঢোকেনি। এশার খবর কি? ফজর ওদা এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 11 কাতার। এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এরা কিন্তু মুসল্লি না। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে মশকরা করে, এরা নামাজ পড়তে আসে না। দেখবেন জুমার দিনে সবার শেষে আসা আবার আগে বের হয়ে যায়। গোটা সপ্তাহ আর এদেরকে মসজিদে দেখা যায় না। এরা আবার রমজান মাসে যেটি ফ্যান সেটি যায় নামাজ। জোরে কোন ঠিক কিনা? দেখবেন রমজানের প্রথম দিকে এরা আবার একটা যায় নামাজ লিবি, আতর দিয়ে যায় নামাজ দিয়ে একের পাঞ্জাবে গাওয়ার দিয়ে যেটি ফ্যান আছে ওটি ওটা যায় নামাজ বিছে। যারা সারা বছর নামাজ পড়ছে ওরা চান্স নাই। হায় ওরা সামনে কাতারে বসে গেছে। হায় সর্বনাশ। প্রথম 5-7 দিন ভালোই দেখা যায়, তারপরে তখন আস্তে আস্তে ওই শালার আর নাই। কেরে কুটি গেল রে নাই। আবার শেষের দিকে যায় ওরা আবার ফেরত আসে। ধরে কথা কন না কেন? আপনাদের এলাকা তো এরকম আছে, আমার এলাকার কথাই বলতেছে। হায় হায় হায়। কি মুয়াজ্জিন সাহেব খবর ঠিক আছে? খবর ঠিক আছে। আজকে এই মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সমস্ত মুসল্লিরা ধনী, সব মানুষ এই গ্রামের ধনী,
মসজিদে এরকম থাকবে কেন? আপনারা বলতেছেন মসজিদ আমরা জাপানি টাইল দিয়ে মুড়ে দেবো, সেই রকম সাইজ করবো, মডেল মসজিদ বানাবো। খালি মডেল মসজিদ হলে হবে না, মডেল মুসল্লি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মডেল মুসল্লি বোঝেন? আল্লাহ রাসূল আসরের নামাজের ইমামতি করবেন। হযরত বেলাল আকামত দিচ্ছেন। এমন সময় রাসূল তাকায় দেখে ডান পাশে একজন সাহাবী তখনও বসে আছে। বেলাল যখন বলে কদ কামাতিস সালাহ, এরপরেও ওই সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। সাহাবীরে, মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজের জন্য দাঁড়াও, তুমি বসে আছো কেন? সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, কিন্তু 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা চক্কর দিয়ে ওঠে। আল্লাহ রাসূল বললেন ওসমান, নামাজ যখন শেষ হবে তোমার এই ভাইটাকে তুমি এমন খাবার দিবা আর যেন না খেয়ে থাকা না লাগে। বাজান, আল্লাহ রাসূল বললেন আজকে তুমি বসে নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ, আমি বসে নামাজ পড়লে কি হবে? আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমি আল্লাহ বাদ দিয়া ওসমানের কাছে যাবার পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নামাজই পারে মানুষকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিতে। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। সঙ্গে সঙ্গে আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে নামাজ বলবে, এ মুনকির নাকির, যেই মানুষটা আরামে ঘুম দিল তাকে কিসের প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলে তুমি কে? আমরা যাকে প্রশ্ন করব সে তো ঘুম পাড়তেছে, নামাজ বলতেছে তাই ঘুম পাড়বে, তার পক্ষে আমি উত্তর দিবার চাই। মুনকির নাকির বলে তাহলে বলো মান রব্বুকা। নামাজ বলতেছে তাহলে শোনো, যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করার পরেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেছে, যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদায় গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আলা, দৈনিক কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ পড়লো সারা জীবন, তোমরা কি হিসাব দিবার পারবা? মুনকির নাকির বলতেছে আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নাই। নামাজ বলতেছে তাহলে রব রব করি তো দুনিয়া থেকে কবরে আসলো, তাকে আবার মান রব্বুকা প্রশ্ন কেন করতেছ? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপছে আমরা এখন কি করব? আল্লাহ বলে নামাজ নিয়ে যে কবরে আইলো তার রবের উত্তর হইয়া গেছে। আর নামাজ ছাড়া যারা যাবেন, আজকে কারা কারা ঈশার নামাজ পড়েননি হাত তুলবার কম না, না কারা কারা ঈশার নামাজ পড়েননি? আচ্ছা আপনার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন তো দেখি। একটা লোক বলেন হুজুর এশা পড়িনি তো কি আছে হুজুর, গ্যারান্টি আছে? তাহলে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ফাঁসির আসামি নেয়া চা খাচ্ছে আর হাসতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। হুজুর আপনাকে বড় হুজুরের কি হবে? বড় হুজুর মানে বুঝতেছেন না? 50 বছর যিনি কোরআনে তাফসির করে জেলখানার থেকে হাসপাতালত যে মরল, হ্যাঁ সাইদি হুজুর। আমরা কিন্তু একটা গজল গাই, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হুজুর
কি অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, বড় হুজুরের কি হবি? তখন আমি চা লাখ কলম 2 কাপ চা দিতে এক তামাক কয় হুজুর 2 কাপ কেন? 2 কাপ রে, বড় হুজুরের কি হবি সেটা শুনবো না। তা আমি কইলাম পাগলা, ফাঁসি যাদের হবে, তুই যে ফাঁসির আসামি নিয়ে টেনশন করতেছিস তাদের কিন্তু তারিখ আছে, যে অমুক তারিখে ফাঁসি হবি। তারিখ আছে, কথা কন, তারিখ আছে না নাই? সে কি সাইজ হয় না বে সাইজ হয়? এই যে কি শিকদার, এরশাদ শিকদার, ই যে কত বড় খারাপ, ওকে তখন ফাঁসি দিবি যায় দেখো নামাজত খাড়া হয়ে আছে, জানেন? কারণ এরশাদ শিকদার জানে কিছুক্ষণ পর এখন ফাঁসি হবি রে, আমি তো বহু পাপ করছি। ওই যখন ফাঁসির দড়ি গলার দিচ্ছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। দেখেন এরশাদ শিকদারের মতন একটা পাপী ফাঁসির তারিখ জানার পরেও ওই সাইজ হয়ে আর ফাঁসি হলো, কথা কন না কেন? আর যারা আমরা মরবো, এটা R15 দেখালি সেই রকম এই করে হুন্ডা ফেলায়, ট্রাকের সাথে বাজে গেছে, পরের এক বাস মেরা দিছে। আল্লাহ কোয়ার টাইম পাসা। তাহলে চিন্তা করে দেখেন, ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। আমার সামনে যত লোক আপনারা বসে আছেন, আপনারা কিসের আসামি? মরার। জোরে বলেন, কিসের আসামি? যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে যারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এখন ফজরের নামাজ পড়বেন না চিন্তা করতেছেন, আজকে আপনারা তওবা করেন। হুজুর যতদিন নামাজ পড়ি নাই, আজকে ফজর থেকে আমরা নামাজ নিয়ত করলাম। আল্লাহ কয়, বান্দারে আমি রহমানুর রহিম, তুমি যত নামাজ পড়ো নাই তো কি হয়েছে, ফজর থেকে নামাজ পড়বা নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের নামাজ না পড়ার সব গুনাহ মাফ করে দিলাম। এখন ফজর থেকে কারা কারা ফজর থেকে নামাজ পড়বেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখে। কে কে হাত তোলেনি দেখেন তো। আরে যারা পড়েন তারা তো সবাই হাত তোলেন, টান টান করতে দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। ভাইজান, মসজিদের সবচাইতে উন্নয়ন হলো আজকে, ফজর থেকে সব নামাজ পড়বি। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, এই গ্রামের নাম কি? বনগাঁ। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। বনগাঁ, ওই যে ওটি একজন 2 হাত তুলছে, দেখলেন? বুঝাচ্ছে যে একলাই 2 জন। আচ্ছা, বনগাঁ ছাড়া কারা কারা আছেন তারা হাত তোলেন তো। কি মনে হচ্ছে 15 আনাই তো বাইরে, হাত নামান। কে ভাই, এখন মসজিদ উন্নয়নের জন্য যদি আমি বলি, মসজিদে কি লাগতেছে? মুসল্লি হয়ে গেছে, এখন কি লাগতেছে? এখন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই, কেশিয়ার সাহেব আসলো না কেন? কেশিয়ার সাহেব ফোনও ধরে না, আসেও না। আমি তো আর কেশিয়ারের খবর জানি না, আপনারাই ভালো জানেন। দেবে না? আসলে মসজিদের উন্নয়ন হয়ে গেছে। সবাই, রমজান মাস আসতেছে, এমন সময় আজকের মাহফিল, মাশাআল্লাহ। রমজান মাসে অনেক বেনামাজিরাও কিন্তু নামাজি হয়, হয় কি হয় না? তা আমরা আজ থেকে স্টার্ট করলাম ফজর। কোন নামাজ? সবাই কিন্তু হাত তুলছেন। ফজর থেকে যদি নামাজ না ধরেন তাহলে কিন্তু আবার লিমা তাকুলু মা লা তাফালুন। এখন যারকে শরীর পাক নাই তারাও তো হাত তুলছে। এখন ফজর ধরবার গেলে কি না পাক শরীরে হবে? নামাজ পড়বার গেলে কয়টা জিনিস পাক লাগে? না না, আমি বলতেছি পাকের কথা। কয়টা পাক? 1 নম্বর হলো শরীর পাক। শরীর পাক মানে শুধু শরীরের উপরের চামড়া পাক করলে হবে না, শরীরের ভিতরের গোস্তও পাক করা লাগবে। এই জন্যে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ধরে কোন কি খাওয়া? হারামের 100 আইটেম ইফতারের চাইতে হালালের একটা খুরমা খেজুরে আলহামদুলিল্লাহ। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর আপনি এমন একটা জিনিসের নাম নিলেন। এখন একজন নেতা বলছে যে
খালি খুরমা খেজুর দিয়ে ইফতার করা লাগবে, বড়ি দিয়ে করলেও হবে। আপনারা বলেন তো সর্বপ্রথম গভীর রাত্রে বড়ি কে খাসে? আবু জেহেল। আর আমাকে একজন আবু জেহেল মার্কা নেতা কাছে বড়ি দিয়ে ইফতার কর। খেজুরের দাম বাড়া দিছে, দাম কমান যাবে না? দাম কমান যাবে না? রমজানের চাঁদ উঠলো, আমি রমজান মাসে সৌদি আরবে ছিলাম ভাই, রোজার যেই চাঁদ উঠলো সৌদি সরকার ঘোষণা করে দিল প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। কোরআনের মাস রমজান মাস, শুধু রমজান মাস না, কোরআনের মাস হওয়ার কারণে যার দাম ছিল 20 টাকা তার দাম 10 টাকা, যার দাম 50 টাকা তার দাম 25 টাকা। প্রত্যেকটা খাদ্য দ্রব্যের দাম অর্ধেক করে দেয়। আর বাংলাদেশে রোজার চাঁদ উঠলে সব জিনিসের দাম ডবল হয়ে যায়। জোরে কোন কথাটা? কারণ পুলিশগুলা কি করে, এই আলেমগুলা না ধরে যারা ব্যবসার সিন্ডিকেট করতেছে এরকে 5 হাত বাড়ান দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক লোক গত সপ্তাহে 1 কেজি গোস্ত কিনছে 620 টাকা দিয়ে। কয় টাকা? এই সপ্তাহে জামাই আইছে, শাশুড়ি বলতেছে জামাই আসলো 2 কেজি কিনেন। তো এখন ওই 2 কেজি কিনবি, 620 টাকা হলো 2 কেজির দাম কত? 1240, ওই 1300 লেগে গেছে। 1300 লিয়ে দেয়, বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। 2 কেজি গোস্ত দেওয়ার পরেই 1300 টাকা দিছে। গোস্তওয়ালা বলতেছে ভাই আর 100। কই কে রে, 620 দিয়ে কিনলাম, এখন 1300 দিলাম, আমি 60 টাকা ফেরত পাবো। ওই ফেরত না দেখে আরো 100। ওই খপ করে ওর কাছে দাও আছে না, যে দাও দিয়ে গোস্ত কাটে, খপ করে দাও লিছে, লিয়া ওই যে খাটিয়ার উপর থেকে গোস্ত থোড়ে ওটা মারছে লাত্তি মারার কান্দের উপর তোলা কয় কত করে কও। তখন গোস্তলা বলতেছে আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দাম নাই। আজকে বাংলাদেশে জালেমের জুলুম আমরা সহ্য করতেছি, জালেমদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতেছি না। ধরে কথা কন না কেন? কি কথা রে ভাই, রোজার মাস আসলে সব জিনিসের দাম বেশি। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করেন। রমজান মাসে কোরআনের ওসিলায় সব জিনিসের দাম কমে যাবে ইনশাআল্লাহ। ভাইরে, রমজান মাসে একটা ইবাদত করলে, নফল করলে ফরজের সওয়াব, আর তুমি নিত্য প্রয়োজন জিনিসের দাম বেড়ে দিচ্ছ। তুমি কত বড় পাপী, তোমাকে আল্লাহ ফেরাউনের সাথে নমরুদের সাথে জাহান্নাম দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি খুচরা ছোট ছোট ব্যবসায়ীদের বলতেছি না, যারা মূল জায়গায় বসে আছে। একবার পেঁয়াজের দাম বাড়লো না, পরে দেখা গেল সব পেঁয়াজ নদীর মধ্যে। কেরে কি মানে আমরা কথা কই না তো ভাই, কথা কইলেই না জানি কি হয়। গোস্ত 700, দেখবেন রোজার মাসে চাঁদ উঠলি কবি 800। আপনারা কবেন 1 কেজি জায়গাতে হাফ কেজি খামরে, তাও গন্ডগোল করব না। বোক খালি বলবি সুরা বেশি দে, সুরা বেশি দে। যখন পেঁয়াজের দাম বেশি হলো, পেঁয়াজের দাম যখন বেশি হলো, একটা লোক কথা কথা সবাই 1 কেজি পেঁয়াজ দে, 1 কেজি পেঁয়াজ দে। যে দাম বাড়িছে 1 পোয়া দে, 1 পোয়া দে, মানে কেজি এখন 1 পোয়া আছে। ভাইজান, আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, কোরআনের দেশ, কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। অতাওয়া সাওবিল হক। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এ কথাগুলোর মধ্যে হক কথা আছে না নাই? অতাওয়া সাওবিস সবর। এই হক কথা বলবার গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ করার কারণেই মা কিন্তু একটা সন্তান পায়। রাসূল বললেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। বাবার পায়ের তলে সন্তানের জান্নাত নাই, কারণ বাবা সন্তানের জন্য বেশি করে না, মা বেশি করে। মা কি করে রে? মা কি করে? বাবাই সন্তানের জন্য বেশি করে। মা খালি 10 মাস পেটত তুই আর 2 বছর দুধ খিলাই, তারপরে দায়িত্ব কার? তারপরে সব দায়িত্ব পাবে। মা এসব বলতেছে আমার ছেলের এই লাগবি, আমার মেয়ের এই লাগবি। বাপ করছে এখন পারবেন না কেন? পারবেন না কেন? জন্ম দিবার পারেন।
গরুর মতন খাটিয়া বাপ সন্তানকে লালন পালন করতেছে। জোরে কথা কন না কেন? কথা কন না? বাদাম লিছে ছেলের জন্য, মন খালি বারবার বলতেছে পকেটের তোর বাদাম আছে রে, খা। বাপ কয় না, আমার ময়না খাবি। বাড়িতে যে ছেলে দেয়, ছেলে যখন খায়, মেয়ে যখন খায়, বাবা দূরে দাঁড়ায় দেখে, চোখটা পানি বের করে বলে আল্লাহ, আমার সন্তান খায়, ওই খাওয়াটা যেন আমারই খাওয়া হয়ে যায়। এজন্য সকলে বলেন বাবার মতন, সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। তারপরও মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। কারণ কি? কারণ হলো অতাওয়াসাবিস সবর। দেখবেন যেই মা কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, কোনোদিন বাচ্চা হয়নি, বাচ্চা হওয়ার ঠেলা বোঝে না, খালি মা হবার চাই। ওরে বাবারে, আমার বউরে কইছিলাম বাচ্চা হওয়ার সময়, আমরা তো জানি বাচ্চা নিজ দিয়ে বের হয়, বেদনা কোন দিকে হয়। আর বউ কয় কলজা কামড়া ধরে, কলজা। মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দিব। দাদি রানী দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে কয় কি করছ তুই? এই পাগলি কি খোঁজ, কিসের গলার দড়ি দিবি, কিসের মরবি? সব ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দিয়া বলে ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তুই মা হবি। এইরকম অধৈর্য হলে মা কেমনে হবি? অনেক কিছু দাদি নানি বুঝানোর পরে মাকে ধৈর্য ধরায়। ধাইমা যখন বাচ্চা বের করতেছে, এত কষ্ট মায়ের সহ্য করবার না পারা, দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরে এক সময় মা বেহুশ হয়ে পড়ে যায়। সন্তান প্যাঁ প্যাঁ করে কান্দে, দুনিয়াবাসীকে জানান দিল আমি দুনিয়াতে চলে আসলাম। গোসল করার পরে ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে রাখে, সন্তানের দেহের পরশে মায়ের হুঁশ ফিরে আসে। মা তখন বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ওই বাচ্চার মুখে কপালে একটা চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর লাত্তি মাইরা ফাইলা দে। মা তখন বলে দাদি গো, এই কলিজার টুকরার পরও যখন বুকের ওপর পাইছি, ওর লাল মুখে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে মামুনুল হকের মতন মানুষকে জেলখানায় যাওয়া লাগতেছে। কোরআনের হক কথা বলার কারণে অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতেছে। এই কোরআনের হক কথা বলার কারণে নানা রকম নির্যাতন চলতেছে। এত নির্যাতন, এত কষ্ট সহ্য ততদিন পর্যন্ত আমাদেরকে করা লাগবে। মার যতদিন বাচ্চা না হয়েছে, মা যেমন কষ্ট সহ্য করেছে, আমাদের কষ্ট সেই দিন ফুরে যাবে যেদিন কোরআন বিজয় লাভ করে বাংলার জমিনে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমাদের সব কষ্ট ভুলে যাব। অতাওয়াসাবিস সবর, ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ধৈর্য ধারণ করতেছে। আল্লাহ তুমি ইচ্ছা করলে আবাবিল পাখি দিয়া কাবা ঘর তুমি হেফাজত করলে, তুমি তো আবার আবাবিল পাখি দিয়া বাইতুল মুকাদ্দাস হেফাজত করতে পারো, কিন্তু তুমি আবাবিল পাখি না দিয়া ফিলিস্তিনের মাসুম বাচ্চার জীবন নিচ্ছ। আল্লাহ কয় বান্দা বান্দি শোন, মরা তো লাগবেই রে, মরা তো লাগবেই, কিন্তু যারা আমার ঘরের জন্য জীবন দিল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সবচাইতে বড় দোয়া, ভাই যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। খুব এমন একটা সময় আপনাদের মাহফিল,
আগামীকাল থেকে তারাবি, তারপর দিন থেকে রোজা। এই জন্য সবাই বসেন, আমরা প্রাণ খুলে দোয়া করব গোটা বিশ্বের মুসলমান এবং আমাদের জন্য, মসজিদের জন্য, যারা দান করছে করবে সকলের জন্যে, যারা মসজিদের জায়গা দিয়ে জমি দিয়ে দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য দোয়া হবে। সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসো বাবা, সবাই বসো, সবাই বসেন, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম। আমার জন্য আমি একটু আপনাদের কাছে দোয়া চাই। আমি খুবই অসুস্থ, রক্তের প্লাটেলেট কমে গেছে, গোটা দেহ ঘা হয়ে গেছে, গলার সুর শক্তিটাও একটু হঠাৎ কমে গেছে। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি চায় তাহলে কোরআনের ময়দানে আরও কিছুদিন রাখুক, যদি আল্লাহ চায়। আর যদি না চায়, আল্লাহ অন্তত সুস্থতার সাথে আল্লাহ যেন কিছুদিন হায়াত দারাজ করে, এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই। আপনারা কি করবেন না ভাই? সবাই দোয়া করে, আমিও সবার জন্য দোয়া করব, আল্লাহ সবাইকেই যেন কবুল করে। মোনাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বনগা নামাপাড়া জামে মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান, এই বেহেশতের টুকরা যারা লাগাইলো টাকা পয়সা খরচ করে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ মার যে কি দাম রে! মা বাঁচা থাকলে সন্তান বুঝবার পারে না, মা যখন মারা যায় তখন সন্তান বোঝে রে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ, বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা মা বাবা এতিম হয়ে গেছি, আমাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, বনগা নামাপাড়ার মসজিদে যারা দান করলো নগদে বাকিতে, আর যারা দান করবে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সহসভাপতি, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকে তুমি কবুল করো। এত বড় মসজিদ যারা শুরু করে দিয়েছে মাবুদ, আল্লাহ গো, অনেকে বিদেশে থাকে, আল্লাহ তাদের মনটা গলায় দিও, মসজিদের ব্যাপারে তারা যেন সর্বাত্মক সহযোগিতা করে। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ গো, পবিত্র রমজান মাস আসতেছে, এই রমজান মাসের ওসিলায় ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। ছোট ছোট বাচ্চারা গাছের পাতা খাচ্ছে, ঘাস খাচ্ছে। আল্লাহ, রমজানের ওসিলায় তুমি ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ, আমরা বাংলাদেশে মসজিদের উন্নয়ন করতেছি, মসজিদ তৈরি করতেছি,
আর তোমার বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মুসলমান নামাজ পড়তে পারতেছে না। আল্লাহ গো, তুমি আব্রাহা বাদশাকে যদি পাখি দিয়া ধ্বংস করতে পারো, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তুমি কোরআনে বলেছো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবুল আহাবের ধ্বংস যদি তুমি চাও, যারা তোমার ঘরকে নাফাক করে তাদের ধ্বংস তোমার কাছে কামনা করি। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিয়া পর্দা নিশি কবুল করো। মা বোনেরা সারা মাস ইফতারি তৈরি করবে, সেহেরি পাক করে দিবে। আল্লাহ, মা বোনদের হাতে বরকত দিও। আমরা যারা এখানে বসে ওয়াজ শুনলাম, হাত তুলে মোনাজাত করতেছি ফজর থেকে, বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা সুন্দরভাবে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের মধ্যে আমি সহ যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। চেয়ারম্যান সাহেব এসেছেন, আল্লাহ জনগণের খেদমত করার জন্য যেমন শারীরিক শক্তি দরকার, যেমন যোগ্যতা দরকার, এমন শারীরিক সুস্থতা চেয়ারম্যান সাহেবকে দান করে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ দোয়া ফিরাই দিও না আল্লাহ। আগামীকাল রমজানের চাঁদ উঠবে আল্লাহ, আজকে আমাদের শেষ মাহফিল আল্লাহ, সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের মাহফিল করেছে, আমরা দোয়া করি যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে না। সমস্ত যুবকগুলো আমির আমিন করো বাজান, হইচই করো না। যুবকগুলোকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।